তো আমরা ইউনিট লিমিট ডাইমেনশন সেটআপ করে নিলাম। এবার আমরা হচ্ছে লেয়ার প্রপার্টিজটা সেটআপ করব। তো লেয়ার প্রপার্টিজ সেটআপ করার জন্য আমরা এখান থেকে সিম্পলি লেয়ার প্রপার্টিজে ক্লিক করব, অথবা এর শর্টকাট হচ্ছে LA, এন্টার দিলে আমাদের লেয়ার প্রপার্টিজটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন, এখানে আমি হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার আছে, নিউ লেয়ারে ক্লিক করব। করার পর এখানে তার আগে আমাদের একটা বেসিক একটা কনসেপ্ট একটা থাকতে হবে, যে হচ্ছে আমাদের এই যে লেয়ারটা তৈরি করব, আমি সাপোজ হচ্ছে একটা ফ্লোর প্ল্যানের জন্য একটা লেয়ার তৈরি করব, বা একটা বিমের জন্য, বা একটা স্ট্রাকচার, যে কোনো কিছুর জন্য আমরা লেয়ারটা তৈরি করি না কেন, আমাদের অবশ্যই আগে জানতে হবে যে এইখানে আমার কি কি থাকতেছে। তো সাপোজ আমি একটা হচ্ছে ফ্লোর প্ল্যানের একটা হচ্ছে লেয়ার তৈরি করব। সাপোজ আমি একটা ফ্লোর প্ল্যানের লেয়ার তৈরি করব, তো সেখানে আমাদের কি কি থাকতেছে, সেখানে আমাদের থাকতে পারে হচ্ছে কলাম থাকে, ডোর থাকে, ফার্নিচার থাকে, লেআউট থাকে, রেলিং থাকে। তারপর সাইডের জন্য আমরা আলাদা লেয়ার তৈরি করে নিই। তো সানসেট, বারান্দা, ওয়াল, এগুলা সবকিছু থাকে। তো আমরা একটা একটা করে সবকিছু দেখবো। তো আমরা এখন লেয়ার সেটআপটা করব। একটা হচ্ছে ফ্লোর প্ল্যানের জন্য। তো আমি এখান থেকে লেয়ার প্রপার্টিতে যাচ্ছি, লেয়ার প্রপার্টিতে যাওয়ার পর নিউ লেয়ারে ক্লিক করছি। তো নিউ লেয়ারে ক্লিক করার পর আমি প্রথমত হচ্ছে ওয়াল লেয়ারটা নিচ্ছি, এখানে এ দিচ্ছি। এ কেন দিচ্ছি? এতে আমরা বোঝাচ্ছি যে আর্কিটেকচারাল লেয়ার মানে ওয়াল। এখন আমি আর্কিটেকচারাল দেওয়ার পর এ ওয়াল দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে এটা সবসময় হচ্ছে ব্ল্যাক রাখবো। এখানে দেখেন এটা কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে, বাট এখানে লেখা আছে হোয়াইট। তো এখানে এইটা আমরা ব্ল্যাক 250, এটা ক্লিক করার পর এটা আমরা নিয়েছি। দেওয়ার পর লাইন ট্যাপটা কন্টিনিউয়াস থাকবে, লাইন ওয়েটটা আমরা এখান থেকে 0.30 mm মানে হচ্ছে 30 mm টা করে দেবো, 0.30 mm টা করে দেবো। দেওয়ার পর ওয়াল গেল। দেন হচ্ছে আমরা এখান থেকে ওয়াল বানানটা মনে হয় ভুল হয়েছে, ALL হবে ওয়াল। দেন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে নিউ লেয়ারে উইন্ডো নেওয়ার পর এটাকে আমরা উইন্ডো কালারটা অলওয়েজ ব্লু থাকে। তো অবশ্যই আমি যে কালার গুলো বলতেছি, অবশ্যই কালার গুলো আপনাদের যদি হচ্ছে ইউজ করেন, তো আপনাদের হচ্ছে যে ড্রয়িংটা করবেন সেটা কিন্তু অন্য লেভেলের একটা প্রেজেন্টেশন হয়ে যাবে। তো আমি যেভাবে করতেছি আপনারা অবশ্যই সেভাবে করবেন। তো এখান থেকে এটা হচ্ছে ব্লু করে নিচ্ছি, নেওয়ার পর লাইন টাইপটা কন্টিনিউয়াস থাকতেছে, এটাকে আমরা লাইন উইডথটা ডিফল্ট আছে, ডিফল্ট রেখে দিচ্ছি। তো আবার নিউ লেয়ার নিচ্ছি, নেওয়ার পর এটাকে নাম দিচ্ছি ডোর, DOOR, ডোর। তো এটাকে আমরা কি রাখতে পারি, এটাকে আমরা একটা উডেন কালারের ভিতরে রাখতে পারি, মানে হচ্ছে আমাদের যে হচ্ছে কাঠের কালার যেরকম থাকে, তো ওইরকম একটু কালার রাখলে তাহলে হচ্ছে একটু ভালো লাগে। তো আমি এখান থেকে একটা কালার নিচ্ছি, 36 রাখতে পারি, 26, 16, 18, আচ্ছা 18টা রাখতেছি। রাখার পর এখান থেকে যা আছে সব সেম থাকবে। দেন হচ্ছে ওয়াল, উইন্ডো, ডোর হলো। তারপর হচ্ছে আমাদের কি লাগে, কলাম, COLUMN কলাম, COLU হবে কলাম। এটা হচ্ছে কলাম, অবশ্যই আপনাদের হচ্ছে রেড কালার থাকে, অবশ্যই আমরা রেড দিচ্ছি। দেওয়ার পর এটা কন্টিনিউয়াস থাকবে। এটা হচ্ছে লাইন উইডথটা বাড়াই দিচ্ছি, 0.30 mm করে দিচ্ছি। এগুলা কেন করতেছি, এগুলা হচ্ছে পরবর্তী ভিডিওগুলো আপনারা যদি দেখেন পার্ট বাই পার্ট, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এই কালারটা মেনটেন করতেছি। অবশ্যই আপনারা যখন ডিজাইন করবেন 3টা অথবা 4টা কালার এর উপরে কখনো ডিজাইনের মধ্যে কালার রাখবেন না, তাহলে এটা কিন্তু হিজিবিজি হয়ে যায়। তো রাখবেন না বললে ভুল হবে, মানে হচ্ছে ওর পাশাপাশি রাখবেন, বাট দেখতে দেখতে মানে হচ্ছে একদমই আলাদা না লাগে। তো আমরা হচ্ছে কলাম নিলাম, এরপর আমরা নেব কি স্টেয়ারটা নিচ্ছি, STAIR, স্টেয়ারটা নিচ্ছি। তো এখান থেকে আমরা স্টেয়ারটা নিচ্ছি, স্টেয়ার কালারটা আমরা কি করতে পারি, এখান থেকে সাপোজ 42, আচ্ছা 42 রাখতেছি স্টেয়ার। তো রাখার পর এটাকে কন্টিনিউয়াস থাক, এটা হচ্ছে ডিফল্ট রাখলাম। রাখার পর আমরা আবার নিউ নেব। স্টারের মধ্যে আমাদের রেলিং থাকে, তো আমি এখান থেকে RAILLING রেলিং। তো এটাকে আমরা রেলিং নিচ্ছি। রেলিংটা নেওয়ার পর এটা হচ্ছে দেখি কত দেওয়া যায়, 40 না, পাশাপাশি কালার রাখার চেষ্টা করবেন। আমি আচ্ছা 44 রাখতেছি। তো এটা হচ্ছে লাইন উইডথটা মানে হচ্ছে লাইন টাইপটা কন্টিনিউয়াস, এটা হচ্ছে উইডথটা 30 রাখবো, মানে হচ্ছে 30 mm টা রাখবো। তারপর হচ্ছে আমাদের রেলিং, এরপর হচ্ছে আমাদের কি থাকে,
একটা সাইটের থাকে, মানে যে সাইটের একটা যে লেআউট থাকে, তো সেটার জন্য আমরা একটা লেয়ার নিচ্ছি। এ সাইট এটা অবশ্যই গ্রিন রাখবো, গ্রিন রেখে দিচ্ছি, গ্রিন একটু ডার্ক হচ্ছে, তো এটা রাখতেছি 92। রাখার পর এটা কন্টিনিউয়াস না, এটা আমরা হচ্ছে বর্ডার রাখবো। তো এটা দেখেন আমার এখানে জাস্ট হচ্ছে কন্টিনিউয়াস, আমি এখান থেকে লোড করে নিয়ে আসতেছি। একটা সিলেক্ট করার পর একদম নিচে যাওয়ার পর শিফট ধরে এটাকে ক্লিক করব, করার পর ওকে। তো এখন দেখেন আমার এখানে বর্ডারটা আছে, বর্ডারটা আমি ক্লিক করলাম, করার পর এটা বর্ডার হয়েছে, এটাকে আমি লাইন উইডথটা ডিফল্ট আছে, ডিফল্ট রেখে দিলাম। তো রাখার পর আমরা এখান থেকে আর কি নেব, সাইড গেল। এরপর আমরা রাখতে পারি কি সানসেট রাখতে পারি, SANSET সানসেট। তো সানসেটটা আমরা এখানে জানালার কালার জানালার সঙ্গে থাকবে, সেহেতু হচ্ছে এটাকে আমরা পাশাপাশি ব্লুটাই রেখে দিলাম। রাখার পর এখান থেকে বর্ডার থাক, এখান থেকে যা আছে তাই থাক। তারপর আমাদের সানসেট গেল। এরপর লাগতেছে এ, বারান্দার জন্য আমরা ভি ভার লিখলাম। রাখার পর এটাকে হচ্ছে ব্ল্যাক রাখবো। রাখার পর এটা বর্ডার আছে, এটাকে কন্টিনিউয়াস করে দেবো। তো কন্টিনিউয়াসটা দেখি কোথায় আছে আমাদের কন্টিনিউয়াস বাবাজি কোথায় আছো, এই যে কন্টিনিউয়াস আছে, তো কন্টিনিউয়াস করে দিলাম। তো রাখার পর আবার নিউ লেয়ার নিচ্ছি। নিউ লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে ডাইমেনশনের জন্য একটা লেয়ার নেবো, ডিম। দেওয়ার পরে ডাইমেনশনটা ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাকবে, এটা যেমন আছে তেমনই থাক। তারপর আমাদের গেটের জন্য একটা নিচ্ছি, জিটি, অবশ্যই এটা এ ছিল, এ গেট। তো এটা হচ্ছে ব্লু কালার করে দিচ্ছি, এটাকে ব্লু কালার করে দিচ্ছি, কন্টিনিউয়াস সবকিছু ডিফল্টে থাকবে। তো এরপর আমাদের লাগতেছে কি টেক্সট, ATEXT টেক্সটটা আমরা কি করব, এটাকে আমরা ব্ল্যাক রাখবো। তো আমি এখান থেকে এটাকে ব্ল্যাক রাখলাম, কন্টিনিউয়াস সব ঠিক থাকবে। তো এরপর আমরা কি করব, নর্থ সাইনের জন্য NORTH নর্থ সাইনের জন্য আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এটাকে আমরা ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাক। তারপর হচ্ছে চাইলে আপনারা হচ্ছে অন্য কালার দিতে পারেন, তো আমি তেমনই থাক। তারপর আচ্ছা, এখানে নিচে একটা লেয়ার ক্রিয়েট করা আছে, এটাকে আমরা এডিট করে দিচ্ছি, ডাবল ক্লিক করলে এটা এডিট হবে। তো এরপর আমরা নিতে পারি কি হ্যাচটা আমাদের বাকি আছে, হ্যাচ। তো হ্যাচটা অলওয়েজ আমাদের গ্রে টাইপ থাকবে, তো এটা আমি গ্রে করে নিচ্ছি। গ্রে নেওয়ার পর আমাদের আর কিছু কি নেওয়ার বাকি আছে, একটা হচ্ছে ফ্লোর প্ল্যানের জন্য। এই হচ্ছে আমার আপাতত মনে পড়ছে না, আপাতত মনে হচ্ছে যে এখানে হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ নিয়ে নিচ্ছি লেয়ার। তো আর কিছু যদি আপনাদের মনে পড়ে, তো সেক্ষেত্রে আপনারা এটা এখানে লিখে নিতে পারেন। ফিটিংস, তো আমরা হচ্ছে ফিটিংসটা করে নিচ্ছি। ফিটিংস এর জন্য ফিকচার, এটাকে আমরা কত রাখতে পারি, কালার কোডটা আমি এখান থেকে দেখে নিচ্ছি ফিকচারের জন্য কত রাখা যায়। আচ্ছা 46 রাখতেছি। রাখার পর এখন আমার আর মনে পড়তেছে না, তো এগুলা হচ্ছে আমরা এতগুলা ওয়াল, মানে এই লেয়ার গুলা আমরা এখন দেখেন, এখানে দেখেন কতগুলো লেয়ার আমরা ক্রিয়েট করে নিলাম। এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের একটা ফ্লোর প্ল্যানের জন্য, কিন্তু আমাদের এই লেয়ার গুলো লাগছে। কি কি করছি, কলাম, ডোর, ফিকচার, গেট, হ্যাচ, রেলিং, সানসেট, সাইট, স্টেয়ার, টেক্সট, ভার, ওয়াল, উইন্ডো। তারপর ড্যাম প্রুফ, এটা তো ডিফল্ট থাকে, এটা আমরা কখনো কাজ করবো না। তারপর ডাইমেনশন আছে, তারপর আমাদের নর্থ সাইন আছে। তো এটা আমরা লেয়ার প্রপার্টিজটা করার পর আমাদের এখানে এটা হচ্ছে করার পর আমরা এখান থেকে ইউসিএস আইকনটা, এটাকে আমরা ফিক্স আমরা করা আছে, তো এটা হচ্ছে যদি ফিক্স করা না থাকে, তো এটা এখান থেকে ফিক্স করে নেবেন। তো এখান থেকে ফিক্স করে নেবেন। তো এটা ফিক্স করার পর আমি একটু যদি দেখি, আমি এখান থেকে ওয়ালটা সিলেক্ট করছি। ওয়াল সিলেক্ট করার পর আমি এখানে ওয়ালটা সিলেক্ট করার পর আমি একটা লাইন নিচ্ছি। তো এটা হচ্ছে 10 ফিটের একটা লাইন দিচ্ছি, দেওয়ার পর আমি এটাকে এক্সিট করে দিলাম। তো এই লাইনটা দেখেন আমরা কিন্তু 30 mm মানে 0.30 mm নিচ্ছিলাম, বাট এটা আমাদের ডিফল্ট আসতেছে। কেন ডিফল্ট আসতেছে, এই যে এখানে দেখেন লাইন উইথ যেটা আছে এটা অফ আছে, এটা অন করে দিলে দেখেন এটা কিন্তু আমার কিন্তু শো করতেছে। তো এটা যদি এখানে যদি না পান, আপনারা এখানে না পেলে, তো এখানে কর্নারে দেখবেন যে হচ্ছে কাস্টমাইজের মধ্যে একটু নিচে আসবেন। এই যে দেখেন আমার এখানে দেখেন আমি লাইন ওয়েটটা উঠে দিলাম, এখন দেখেন লাইন ওয়েট নামে আমার কোনো কিছু নাই। তো আমি এখানে কাস্টমাইজ থেকে আবার লাইন ওয়েটটা নিয়ে আসতেছি। তো দেখেন নিয়ে আসার পর আমি এটাকে অন করে দিচ্ছি, দেখেন আমার এটা কিন্তু আবার কিন্তু আগের মতন বোল্ড হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা শিখলাম কি লেয়ার প্রপার্টিজ সেটআপ এবং ইউসিএস টা কিভাবে ফিক্স করতে হয়,
আমাদের নেক্সট পার্টে আমরা দেখবো যে হচ্ছে কিভাবে একটা স্টেয়ার প্রপার হচ্ছে কালার এবং হচ্ছে লেয়ার মেইনটেইন করে আমরা কিভাবে একটা স্টেয়ার তৈরি করতে পারি। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।